ইতিমধ্যে জেনেছেন কুমারখালী ঐতিহ্যবাহী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মথুরানাথ সংক্ষেপে এমএন পাইলট মহাবিদ্যালয়ের আমাকে সভাপতি নির্বাচিত করেছে। এই জন্য আজকে কুমারখালীর আপামর জনগণ আজকে আমাকে সংবর্ধনা দিয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই খুকসা কুমারখালীর গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে। আপনারা দেখেছেন এই স্কুলে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। যে সভাপতি আমার উপর গুরু দায়িত্ব দিয়েছে আমি যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে স্কুল কমিটি পরিচালনা করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 16 বছর ফ্যাসিস্ট সরকার পতিত সরকার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে কুলসুত করেছে, বাংলাদেশের সমস্ত ইতিহাসকে বইয়ের পাতা থেকে মুছে ফেলেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে পাতা থেকে মুছে ফেলেছে। ওই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যখন বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করে সেই ঘোষণাকেও তারা মুছে ফেলেছে। আজকে বাংলার জনগণ 24-এর আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নামকেই মুছে দিয়েছে। আজকে এটাই প্রমাণ করা হয় জোর করে কিছু আদায় করা যায় না। ইতিহাস মুছে ফেলেছিল তারা, আজকে তারা ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই স্কুলের আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে স্বল্প পরিসরে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারি সেজন্য অত্তর স্কুলের প্রধান শিক্ষক সহ সম্মানিত যত শিক্ষক শিক্ষিকা আছেন, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ প্রাক্তন সমস্ত ছাত্র এবং ছাত্রীবৃন্দদেরকে সকলের কুমারখালী সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা জানতে পেরেছেন জানুয়ারি মাসের বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম বাণিজ্য মেলা শুরু হয়েছিল। তারই সমাপনী অনুষ্ঠান হয়েছে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি বাংলাদেশের 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সমাপনী অনুষ্ঠানে আমার প্রতিষ্ঠান নুরুল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পঞ্চমবারের মতন আমরা পুরস্কৃত হয়েছি। এই পুরস্কৃত আমাদের কোম্পানি আমরা ব্র্যান্ডিং করার জন্য ঢাকাতে মূলত আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি। এটাই আমাদের ছিল উদ্দেশ্য লক্ষ্য। ইনশাল্লাহ আমাদের পণ্য দেশীয় এবং আন্তর্জাতিক মানের হওয়ার কারণেই আমাদেরকে এই পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কৃতর জন্য আমি কুমারখালী খুকসাবাসী সহ কুষ্টিয়া জেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং এই পুরস্কারের জন্য আমি কুষ্টিয়া জেলাসহ কুমারখালী খুকসাকে এই 5টি পুরস্কার সহ বিগত দিনে যে 4টি পুরস্কার পেয়েছি খুকসাবাসীর জন্য আমি এটা উৎসর্গ করলাম কুমারখালী খুকসাবাসীর জন্য। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধন্যবাদ জানাই।